3 কেজি কই মাছ নিয়ে আসছে একদম জীবিত। আর এই জীবিত কই মাছ রান্না করলে পেঁয়াজ টমেটো দিয়ে তেল তেল করে একদম বোনা বোনা আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আরও রান্না করব ট্যাংরা, এটা কিছুদিন আগে নিয়ে আসছে। এটা আমার হাজব্যান্ডের জন্য রান্না করব ট্যাংরা, কারণ ও চাষে যে কই মাছ ওইটা রান্না করলে খায় না, যার কারণে ওর জন্য আলাদা ট্যাংরা মাছ রান্না করব। আজকে কোনো সবজি রান্না করব না, সবগুলো হলো মাছ। হ্যালো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি মাই ডেইলি ব্লগ। আমার সংসার কি অবস্থা, কেমন আছেন সবাই? তো এখন আমি ট্যাংরা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে আমি রসুন বাটা দিয়ে মাছটা বসিয়ে দিচ্ছি। আর আমি একটু রসুন বাটাটা বেশি খাই, কারণ তরকারির মধ্যে রসুন না হলে ঘন হয় না, পাতলা পাতলা হয়, ওই তরকারি আমি খেতে পারি না। এখন এই জন্য ট্যাংরাটা বসিয়ে দিয়েছি। আর অন্যদিকে কই মাছ কাটা হচ্ছে। কই মাছগুলো কাটা হলে আমি ভালোভাবে লবণ টবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব, কারণ কই মাছ একটু পিচ্ছিল থাকে, যার কারণে কই মাছটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, না হয় এই পিচ্ছিলটা যাবে না। আর এমন একটা অবস্থা হয়েছে যে আপনজনদের সাথে সম্পর্ক রাখা খুব কঠিন হয়ে যাবে। আপনজনরা সম্পর্ক রাখবে না, দূরত্ব বজায় চলবে, তাহলে আমার এত দূরত্ব না থেকে কাছে যাওয়ার তো কোনো প্রয়োজন নাই। সবাই যদি দূরে থাকতে চায় আমিও দূরে থাকবো, এটাই হলো সবচাইতে ভালো। ঝগড়াঝাটি করাচ্ছে যদি দূরে থাকা হয়, সেটা সবচাইতে বেশি বড়, সম্মানটা বাঁচে। কারোর সাথে মিলে ঝগড়াঝাটি করে একদম পীড়িতের সম্পর্ক রাখাচ্ছে দূরে থাকা ভালো, এতে সম্পর্ক ভালো থাকে, নষ্ট হয় না। তো এগুলা কেন বলেছি, এগুলার মুখামুখি সবাই হয়েছে, আমিও হয়েছি, আপনারাও হয়েছেন। আর আমি মনে করি যেখানে মানুষ কারোর সাথে মিশে চলতে চায় না, সেখানে আমারও তো চলার দরকার কি। আমার মনে হয় যে আমিও দূরে থাকি, ওরাও ভালো থাকুক, আমিও ভালো থাকি। কথা বলতে বলতে আমার মাছগুলো উল্টিয়ে নিচ্ছি, মাছগুলো হয়ে গিয়েছে। একদম বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। হালকা করে ভাজবো এই জন্য যে বেশি লাল করে ভাজলে শক্ত হয়ে যাবে, যেহেতু এটা জীবিত মাছ, এটাকে হালকা ভেজে টমেটো দিয়ে রান্না করলে বেশি ভালো হবে। এখন আমার মাছটা হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মশলা কষিয়ে নিচ্ছি, বেশি করে তেল দিয়ে দিয়েছি। আর মাছের জন্য যে তেলটা দিয়ে দিয়েছি, ওই তেলও দিয়েছি বাড়তি আরও একটু তেল দিয়ে, সেখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব রসুন বাটা। আমার রসুন বাটা শেষ হয়ে গিয়েছে, এখন আবার আমাকে রসুন কুচি করতে হবে, তারপর জিরে পরিষ্কার করে ব্লেন্ডার করতে হবে। এটা প্রতিটা গৃহিণীর খুব একটা কষ্টের কাজ, আমার কাছেও খুব কষ্ট লাগে রসুন কুচি করে জিরে পরিষ্কার করে ব্লেন্ডার করতে। যাই হোক, তবু তো যেহেতু রান্না করছি খেতে তো হবে। এখন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মশলাকে ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু আমার ডিপ ফ্রিজে ফ্রোজিং করা টমেটো আছে, এখন দিব না, মাছটা দেওয়ার পরে দিব। তাই এখন আমি এই তো মাছগুলো মশলা কষানো হয়ে গিয়েছে, এখন মাছগুলো একসাথে দিতে গিয়েছিলাম কিন্তু ভেঙে যাবে, নরম, যার কারণে আমি একটা একটা করে ঝোলের মধ্যে বিছিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে আমি একটু অল্প করে ঝোল দিব, যাতে করে মানে ডুবো ডুবো না হয়, মাখা মাখা, যেহেতু তেল তেল করে রান্না করব, অতিরিক্ত ঝোল হবে না। আর পাশে চুলায় আমার ট্যাংরা মাছটা হচ্ছে। এখন এই তো আমি ডিপ ফ্রিজে ফ্রোজিং করা যে টমেটোটা আমি কই মাছের মধ্যে দিয়ে দিলাম। আমি ট্যাংরা মাছের মধ্যে দিয়েছি। এই যে আমার ট্যাংরা মাছটা একদম সুন্দর হয়েছে, নামিয়ে নিয়েছি। আর এখন কই মাছটাকে আমি ডিম করে রেখে দিব। এই অল্প ঝোলের মধ্যে মাছটা আমার হয়ে গিয়েছে। ভালো লাগলে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরও একটা ব্লগে।